হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অস্মিতা শর্টস। তো আষাঢ় মাস পড়তে না পড়তেই আমাদের বর্ধমানে শুরু হয়ে গেছে একদম তুমুল বৃষ্টি। মানে আগের দিন রাত থেকে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, আর এই বৃষ্টিটা দেখে এত ভালো লাগছে যে কি বলবো। যা গরমটা পড়েছিল, তো উঠেই আমি প্রথমে এই যে বেডটা ক্লিন করে নিয়েছি, আর তখনও বৃষ্টি পড়ছে। মানে বৃষ্টিটা দেখে আমি জাস্ট পাগলই হয়ে গেছি। তো তারপর মা সকালে আমাকে খাবারে দিয়ে দিয়েছে ম্যাগি, আর এখানে মা নিজের জন্য বানিয়েছে আলু ভাজা আর মুড়ি। তো সেটা খেতে খেতেই আমি আর মা গল্প করছিলাম। তো তারপর চলে এসেছি আমি আমার আলমারিটা ক্লিন করতে, কারণ আজকে পড়ানো ছিল না, যেহেতু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো পড়াতে যেতে পারিনি। তো কি করব, তো ভাবলাম যে আলমারিটা এরকম বাজে অবস্থা, তো সেটাকেই ক্লিন করে নিই। তো আমি বসে গেছি আলমারিটা একদম ভালোভাবে গোছানোর জন্য। তো তারপর আর করার মতো কিছুই ছিল না, বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম। তো বোনের মায়ের সাথে মানে কাকির সাথে আমি চলে গেছিলাম বাজারে। আর দেখো আমি কত কিছু বাজার করে এনেছি। তো তারপর আবারও চলে গেছি ফুল তুলতে। এই যে কিছুই নেই, যেহেতু আজকে করার পড়ানো ছিল না, তো দেখো কত ফুল তুলে এনেছি। তো প্রথমে মা একবার পুজো দিয়েছে, সকালে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, কিন্তু মা বৃষ্টির জন্য আজকে আর ফুল তুলতে পারেনি। আর ফুল না ছাড়া দেখবে ঠাকুর পুজো দেওয়া একদম অসম্পূর্ণ। তো তারপরে আমি ভালো মতো ফুল দিয়ে সাজিয়ে পুজো দিয়ে নিয়েছি আবার। তো তারপর দেখো এখানে আমি আর বোন প্যাক লাগিয়ে বসে আছি, আর ওর মুখটা দেখাতে চাইছে না, কারণ বলছে যে বাজে লাগছে। তো আজকে দুপুরে ছিল হচ্ছে মাটন আর ভাত, গরম গরম মাটন ভাত আর এই যে গন্ধরাজ লেবু, খুব প্রিয় খাবার আমার। তো তারপর এই যে বিকালবেলা আবার বেরিয়ে গেছি আমি আর বোন ঘুরতে যাওয়ার জন্য ওদের বাড়িতে। মানে আমার বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম, তো ভাবলাম যে কি করি, আমি আর বোন চলে গেছিলাম বোনেদের বাড়ি হচ্ছে আমাদের বাড়ি একটা বাড়ির পর। তো ওদের বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে ওর ঠাকুমা হাতে এই যে জিলেপি ধরিয়ে দিয়েছে। তো তারপর দেখো আমি, কাকা, বুনু, বোন সবাই মিলে একটা বড় ছাতা নিয়ে বেরিয়ে পড়েছিলাম একটা আমাদের এখানে ক্যাফে আছে, তো সেই ক্যাফেতে যাওয়ার জন্য। আর আমাদের বড় মাঠের অবস্থা দেখো, একদম পুরো পুকুর হয়ে গেছে। তো এই যে হাইওয়ের ধারে আমরা চলে এসেছি, আর সবার নজর ছিল আমাদের এই ছাতাটার ওপর। সবাই আমাদের ছাতাটা দেখে হাসছিল। আর এই যে দুঃখের বিষয়, সেই ক্যাফেটা খোলাই ছিল না। তো ক্যাফে খোলা না থাকায় আমরা চলে এসেছিলাম আমাদের বাড়ির পাশে আরেকটা বেকারি শপে যাওয়ার জন্য। এই যে সেই শপটা, তো শপটার নাম হচ্ছে ব্রেড বক্স। এখানে খুব সুন্দর সুন্দর স্ন্যাক্স পাওয়া যায়। তো ঢুকে গেছিলাম, কিন্তু ঢুকে গিয়ে দেখি যে সেখানেও কোনো স্ন্যাক্স নেই। দেখো তোমরা, পেস্ট্রিটা একদম ভরা আর স্ন্যাক্সটা একদম খালি। বললো যে যে স্ন্যাক্সগুলো বানায় সে বৃষ্টির জন্য আসতে পারেনি। তো আর কি, আমাদের কপালটাই খারাপ। কিন্তু তাও আমরা মানে হার মানিনি, বসে থাকিনি বাড়িতে, ফেরত আসিনি। আমরা আবার চলে গেছিলাম টোটো করে মিও আমরে আমাদের এখান থেকে 5-10 মিনিটের মতো দূরে, কিন্তু অতটা দূর তো আর হেঁটে হেঁটে যাওয়া যায় না। তো আমরা টোটো করে চলে এসেছিলাম। আর মিয়া আমরেতে যাওয়ার কারণ হচ্ছে মিয়া আমরেতে যদি স্ন্যাক্স নাও পাই, আশেপাশে অনেক দোকান আছে, আমরা কোনো না কোনো স্ন্যাক্স পেয়েই যাব। তো এই যে আমি নিয়েছি চিকেন টিক্কা পিৎজা তো মাস্ট, পিৎজা আমার খুব ফেভারিট। আর আমরা 4 জনে আলাদা আলাদা আইটেম নিয়েছিলাম, যাতে সবার কাছ থেকে একটু একটু করে সবাই টেস্ট করতে পারি, কেউ এক খাবার নিইনি। তো খাওয়া দাওয়ার পর আমরা চলে এসেছিলাম বাড়ি। তো বাড়িতে এসে আমি আর সেরকম কিছুই করিনি বলে আর তোমাদের দেখাতেও পারিনি। তো এই ছিল আজকের ভ্লগ। তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর এটা হচ্ছে ডে 2, স্টিল এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে।